চিরসুখী জন ভবিত কখন বুঝিতে পারে বাঁচিত বাদন কি যতন বিষয় পৃথিবী সে কিসে প্রভু আসে বিশ্বে ধ্বংসকে জানে ভুবনের মানুষ যে ত্যাগ চিকিৎসা করে যে কষ্ট সহ্য করে ওই ভুবনে থেকে তারা এই ভুবনের মধ্যে কষ্ট এমনদিন বুঝতে পারবে না। তাই বাংলাদেশ খেলাফত নিশ্চয় ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাসন ব্যবস্থা মার্কাটি বলতে পারেন আমরা আগামী নির্বাচনে এই ভবনের মানুষদের থেকে ক্ষমতা ছিনিয়ে ভবনের মানুষের কাছে যেতে চাই। বলেন আমাদের সকলের মার্কা বাংলাদেশে আমাদের সংগঠনকে আমরা এগিয়ে নিব এবং আমরা আগামীতে ইসলামী সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস লালগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মাওলানা মামুনুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এই বৃষ্টি ভেজা বিকালে আমি আমাদের আমিরের মূল্যবান বক্তব্য শোনার সময় নষ্ট করতে চাই না। আমি নারায়ণগঞ্জবাসীকে শুধু এতটুকু বলতে চাই, আমিরে মজলিস এই সময়ের দিকপাল আল্লামা মামুনুল হকের সাথে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার গণ আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। খেলাফতের বাংলাদেশ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকে এই গণসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের মানুষের أعوذ بالله من الشيطان الرجيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতা কর্মী, তৌহিদি জনতা, সংগ্রামী আমার আমি আর বৃষ্টি বিঘ্নিত এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে হাজার হাজার এই জনতার বিপুল উপস্থিতিকে ইসলাম প্রতিষ্ঠার পূর্বাভাস হিসেবে আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের অভূতপূর্ব হিসেবে বিবেচনা করতে চাই। সেজন্য আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ আন্দোলন সংগ্রাম, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা, খুন হত্যাকাণ্ডে এক দীর্ঘ পথ পাড়িয়ে অসংখ্য অবাধিত মানুষের
জীবন এবং শাহাদাতের মধ্য দিয়ে ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে আমি যে দেখি 2024-এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব ইসলামের অনুকূল পরিবেশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজারি আদায় করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের ইসলামপন্থীরা, এদেশের মুসলমানরা দীর্ঘ সংগ্রাম করে এসেছে। 1909 সালে কলকাতার আধিপত্যবাদ থেকে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার মুক্তির লক্ষ্যে তারা বঙ্গভঙ্গ করেছিল। তারা মুসলমানদের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে একটি মানচিত্র এবং একটি দেশ গঠন করার লক্ষ্যে 1947 সালে তারা দিল্লিকে সালাম জানিয়ে তারা স্বতন্ত্র একটি মুসলিম ভূখণ্ড গড়বার লক্ষ্যে সুদূর সেই পিন্ডির সঙ্গে জোটবদ্ধ হয়ে দিল্লিকে বাংলাদেশের এই পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত করেছিল। এরপরে শুরু হয় 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ এক সংগ্রাম, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। দুর্ভাগ্যজনকভাবে 1947 সালে ইসলাম প্রতিষ্ঠার অঙ্গীকার করে দেশের মানুষের ম্যান্ডেট নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অভূতপূর্ব যে গণনার ছিল, পশ্চিম পাকিস্তানের সৈন্য শাসকেরা 24 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই অভিপ্রায়কে গলা দিতে হত্যা করার পায়তারা চালিয়েছে।